কবরের দুই দিক থেকে আমি মাটি এত জোরে চাপ মারব, ডান পাজরের হাড্ডিগুলো ভেঙে চুরে বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ভেঙে ডান পাজরে চলে যাবে। আমি কবর সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, আমি কবর জাহান্নামের আগুনের গাড়া। আমার ভেতরে তোমার আশাই লাগবে, আশাই লাগবে, আশাই লাগবে। আমি জমিনের উপরে দম্ভ ভরে আওয়াজ করে হেঁটো না, আমি জমিনের উপর থেকে আল্লাহর নাফরমানি করো না। আমি জমিন সাক্ষী দেব কিয়ামতের ময়দানে, যাওয়ার জায়গা পাইবা না, পালাবার জায়গা পাইবা না। ওরে আল্লাহর গোলাম বৃদ্ধ হয়ে গেছেন যারা, আপনাদের দোয়া আল্লাহর কাছে দামি। এই সময়ও যারা অন্যায়ের সঙ্গে জড়িত, গুনাহের সঙ্গে জড়িত, ফিরে আসেন বাবা, ফিরে আসেন। আপনি আমার বাবার মতো, আপনি যদি বলেন আপনার পা ধরা দরকার, ওরে যুবক তুমি যদি বলো হুজুর আমার পা ধরলে আমি আর গুনাহ করব না, আল্লাহর কসম করে বললাম হাজার লক্ষ মানুষের সামনে তোমার পা ধরেও তোমাকে অনুরোধ করতে রাজি আছি। ওরে জওয়ান, গুনাহ কেমনি করো? গুনাহ করিও না, গুনাহ করিও না, গুনাহ করিও না, রাসূলের সুন্নতে আঘাত দিও না রে গোলাম। মদিনার রওজা থেকে রাসূল আমাদের অপেক্ষায় থাকেন, কখন দরুদ পাঠাবো, কখন আমরা ইবাদত করি, কি আমল করি। ফেরেশতারা মুহূর্তে মুহূর্তে রাসূলের কাছে নিয়ে খবর পাঠান, আমার রাসূল খুশি হয়ে যান। আর যারা সুন্নতের সঙ্গে বেয়াদবি করো তাদের ব্যাপারে আমার রাসূল বড় কষ্ট পান। কিয়ামতের ময়দানে বিজ্ঞানীরা বলে আজকে সূর্য জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। আরে সূর্যটা কত দূর ওরাও তো জানে না, হয়তো আরো দূর হবে, কারণ সূর্যের ধারে কাছেও কেউ যাইতে পারবে না। ওদের যতটুকু ক্ষমতা ওরা ততটুকুই বলতে পেরেছে, ওদের যতটুকু পুঁজি ওরা ততটুকুই বলতে পেরেছে। তবুও ধরে নিলাম 9,30,00,000 মাইল দূরত্বে সূর্য অবস্থান করে। ওই সূর্যের মাঝে 9টা মতান্তরে 11টা ছিদ্র আছে। 11টা ছিদ্রের মধ্যে 10টা ছিদ্র বন্ধ, বাকি একটা ছিদ্র খোলা আছে, যেটা দিয়ে সূর্যের আলো বের হয়। সেই আলোটা সরাসরি দুনিয়াতে আসে না, কারণ সূর্যটা উল্টা ভাবে আছে। সূর্যের আলোটা উপরের দিকে যায়, এরপরও দৈনিক 70,000 রহমতের ফেরেশতারা পানি ঢালতেছে, পানি ঢালতেছে।